দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর খান। পুষ্পা গ্রেপ্তার হতেই এলাকার বাসিন্দারা তার শাস্তির দাবিতে গর্জে উঠেছেন। জানা গিয়েছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স নেপাল থেকে তাকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারি রাজ্য পুলিশের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। একাধিক অপরাধমূলক মামলায় অভিযুক্ত জাহাঙ্গীর পুলিশের খাতায় ফেরার ছিল। পুলিশি তৎপরতা এড়াতে রাজ্য ছেড়ে নেপালে গিয়ে আত্মগোপন করে। পুলিশ সেই খবর জানতে পেরে তার খোঁজ চালাতে থাকে। এসটিএফ কর্তারা দীর্ঘদিন ধরেই জাহাঙ্গীর খানের গতিবিধির ওপর কড়া নজর রাখছিলেন। সম্প্রতি গোপন সূত্রে খবর আসে যে নেপালের একটি নির্দিষ্ট এলাকায় তার নাম ভারিয়ে লুকিয়ে রয়েছে জাহাঙ্গীর। নিশ্চিত হওয়ার পর এসটিএফ এর একটি বিশেষ দল তৈরি করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সমন্বয় দ্রুততার সাথে সম্পন্ন করে এসটিএফ এর দলটি নেপালে পৌঁছায়। সেখানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডের অত্যন্ত গোপনীয়তা ও কড়া নিরাপত্তার সাথে এ রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। ফলতার প্রাক্তন বিধায়কের গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এবং ফলতা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে জাহাঙ্গীর খানকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রক্রিয়া শুরু হচ্ছে। আমরা চাইছি জাহাঙ্গীর যেসব অন্যায় করেছে তার ফাঁসি হোক, তার সঠিক তদন্ত হোক, তার একদম শাস্তি হয় আইনগতভাবে। মাস্টার মাইন্ড হচ্ছে অভিষেক ব্যানার্জি। সে ফলতার বিধানসভার বিধায়ক ছিল, তার সঙ্গে সঙ্গে সে অভিষেকের ডানাতো ছিল। যেভাবে নারীদের উপর অত্যাচার, যেভাবে বালু মাফিয়া, প্রত্যেকটা কাটমানি বাংলাদেশ থেকে যেভাবে অনুপ্রবেশকারী এবারে নিয়ে এসে রেশন কার্ড, ভোটার কার্ড তৈরি করে দেওয়া, গরু বাচ্চার কয়লা মাফিয়া সব কিছু জড়িত আছে। তার সঠিক তদন্ত হোক এবং তার বিচার হোক আইনগতভাবে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত আরও এগিয়ে নিতে এবং এই দীর্ঘ পলাতক থাকাকালীন কারা কারা আর্থিক বা অন্যান্যভাবে সাহায্য করেছিল তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চালানো হবে। আদালতের কাছে তাকে পুলিশি হেফাজতে চেয়ে আবেদন করা হয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, এলাকার বাসিন্দাদের উপর অমানবিক নির্যাতন করেছে জাহাঙ্গীর। বাংলাদেশ থেকে বাসিন্দাদের এনে জাল পরিচয়পত্র তৈরি করিয়ে নিজের লোকবল বাড়িয়েছে। বালি, কয়লা পাচার থেকে তোলাবাজি সবেতেই সিদ্ধহস্ত। আমরা ওর শাস্তি চাই। ফান্ডিং হয়ে বাংলাদেশ হয়তো পালাতে যাচ্ছিল, তো এখানে ধরে আনছে। তো প্রথমে জানা আমাদের ফাঁসিদা থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ। সে জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, তাকে ধরে আনার জন্য। ফলতার তো ত্রাস ছিল এই পুষ্পা। পুষ্পা তো ত্রাস ছিল, সাথে অভিষেক ডানাতো ছিল। তো পুষ্পাকে কাটমানি উঠাতো, সব দিদিমণির ভাইপোর ঘরেই যেত। বালু মাফিয়া বলেন, গরু চোর বলেন, যা যা যে দুর্নীতির সাথে জড়িত ছিল সব সে দিদিমণির ভাগেই যেত। পুলিশকে অসংখ্য ধন্যবাদ। আর একে কঠোরভাবে শাস্তি দেয়। আশা করি যোগী মডেলের শাস্তি তো ভালো হয়, জানি না কতদূর করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।